চুঁচুড়ার দিকে এবার নজর রাখবো, কারণ সেখানে হামলা, পাল্টা হামলায় উত্তপ্ত চুঁচুড়া। কোদালিয়ায় বিজেপি নেতাকে মারধর, পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও বিজেপি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, ঠিক কি অভিযোগ এবং ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ বাহিনী তারা পৌঁছেছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, চুঁচুড়া কোদালিয়া 2 নম্বর অঞ্চলে শান্তিপল্লী এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তেজনা ঘটে গতকাল রাত্রে। তার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে তারপরেই তৃণমূল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পেয়ে বিজেপি কর্মীরা ওখানে গিয়ে পৌঁছায়, শান্তিপল্লী এলাকায় পৌঁছায় এবং বিজেপি তৃণমূল যে কর্মীর বাড়িঘর, তৃণমূল কর্মীকে খোঁজ করার পর তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে চড়াও হয় এবং তার গেটে চড়াও হয়ে বিজেপি কর্মীরা লাঠি মারতে থাকে এবং ওখান থেকে অর্থাৎ বিজেপি নেতাকে মারধর এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। আর এবার কুলতলির দিকে আমরা নজর রাখবো। কুলতলিতে তৃণমূল কর্মীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীর মেয়েও। দুজনকেই ব্যাপক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ, ঠিক কি অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলছে তৃণমূলের ওই কর্মী? দেখো, তৃণমূলের আহত ওই কর্মী যেটা জানাচ্ছেন যে বাড়ির সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন কয়েকজন যুবক, আর তারই প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের এই মহিলা কর্মী। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি এই অকথ্য ভাষায় গালিগালাজ বন্ধ করতে বলেন, তখনই তার বাড়ির মধ্যে গিয়ে চড়াও হয়ে এই মহিলা তৃণমূল কর্মী সমর্থককে বেধড়ক মারধর করা হয়। এই মাকে মারধর করতে এই দেখে তখন তার মেয়ে ঘটনাস্থলে এসে মাকে বাঁচাতে যায়, তার মেয়েকেও বেধড়ক মারধর করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, তারপর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুরো ঘটনায় একটি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ। গালাগালি করছে বলেছি বলে মারধর করে বিজেপিরা। আমি টিএম ছিল, মারলো কেন? ওরা গালাগালি করছে বলে আমাদের এক কর্মী সময় থেকে বাড়ির সামনে বিজেপির কিছু ছেলেরা এসে আমাদের দল সম্বন্ধে গালাগালি করছে। এক মহিলা প্রতিবাদ করাতেই তার বাড়ির মধ্যে ঢুকে যায়, সে পালিয়ে বাড়ির মধ্যে যায়, সেখানে গিয়ে তাকে মারধর করে। এটা কোনো রাজনৈতিক কোনো রং নয়, এটা ওদের পারিবারিক বিষয়, বন্ধু বান্ধব হিসাবে একটা বাগবিতণ্ডা হয়েছে, সেটাইকে এরা রাজনীতি ইস্যু করতে চাইছে। এই বিষয়টা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে।